সো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ডিওয়ার্মিংয়ের ওপরে। জানি এর আগে প্রচুর করেছি, বাট এইবার আগের মাছগুলো সাইজ ছোটো ছিল, পুরোপুরি মনস্টারের ওপরে। অ্যারোয়ানা, অ্যাবাবা, রেড টেল, টাইগার শাবল নোজ, অস্কার, কই, আর এমনকি ছোটো পিপি, পিকক বাস্টার। তো জেনারেলি রসুনের পোয়া এসবই দিই, বাট এবার কী করি, রসুনের পোয়াটা থেতে খাওয়ানোর যে জিনিসটা ওটাকে সোপ করেছি 5-10 মিনিট, দেন ওটাকে ওদের খাইয়েছি। তো বড় বড় 2-3 কোয়া রসুন নিয়ে ওটাকে ভালো করে আগে থেতে নেবো। থেতে নিয়ে ওর মধ্যে 2 ছিপি জল দিয়ে রেখে দেবো, যাতে পুরো জুসটা ডাইলুট হয়ে যায় আর ঝাঁসটা কমে যায়। মেন জিনিস হচ্ছে ঝাঁসটা যত কম থাকে মাছ তত ভালো খাবে। আর তার জন্য কি করতে হবে, একদিন আগে কিছু খাবার দেবো না, বা অল্প খাওয়া দেয় যাতে মাছের খিদে থাকে, নাহলে মাছ কোনো খাবার খেতে পারবে না, খাবে না যে অ্যাকচুয়ালি ঝাঁঝে। তো যেদিন খাওয়াবো তার আগের দিন অল্প ফুড বা নো ফুড। তো দেখতেই পাচ্ছ অ্যারোয়ানের খিদে আছে, সবার খিদে আছে, বিকজ আগের দিন আমি খাওয়াইনি। তো চট করে খেয়ে নেবে, ঝাঁঝ লাগা সত্ত্বেও ওরা খেয়ে নেবে, এটা খুব ভালো কথা। তো আমি অ্যারোওয়ানাকে এখন হ্যান্ড ফিট করাও স্টার্ট করেছি। মাঝে মাঝে হ্যান্ড ফিট করে না, সেটা মুডের ওপরে। অ্যারোওয়ানার সাথে অ্যালবিনো সেনেগালটা থাকে, বাট এখন ডিভাইডারটা সরিয়ে দিচ্ছি, তো এখন সবাই একসাথে থাকে। তো এর জন্য অ্যালবিনো সেনেগালেরও ডিওয়ার্মিং হয়। আর দেখতেই পাচ্ছ অস্কারগুলো কি বদমাস। তো আমি ট্রাই করি সবাই অ্যাটলিস্ট একটা বড় পিস খায়, যাতে পেটে যদি কোনো ওয়ার্মস হয়ে থাকে তাহলে সেই ওয়ার্মগুলো মরে যাবে। অনেকে জিজ্ঞেস করতে পারো যে ডিওয়ার্মিং তুমি যে করাচ্ছ তোমার মাছের কি পোকা হয়েছে? না, হয়নি। কিন্তু ডিওয়ার্মিং করালে পোকা হওয়ার চান্সটাও কমে যায়, প্যারাসাইট পোকা না, প্যারাসাইট। তো আমি যখনই পারি আমি করে দিই ডিওয়ার্মিং। প্রায় আমি 3 মাস মানে 2 মাস অন্তর অন্তর করি ডিওয়ার্মিং। আর ডিওয়ার্মিং করানোর পরে কয়েকদিন মাছ একটু ল্যাথার্জিক থাকতে পারে, বিকজ অনেকটা এনার্জি নষ্ট হয় মাছের, কারণ পটিতে অনেক কিছু বেরিয়ে যায়। আর ছোটো মাছের ডিওয়ার্মিং যদি করা যায়, আমি পিকক বাসে ওর জন্য কী করেছি, ওই যে জলের মধ্যে 2-4টে গাপ্পি, নর্মাল গাপ্পি 2-4টে ছেড়েছি, ওগুলোকে খাইছি। তারপরে নর্মাল এমনি গাপ্পি যেগুলো ছিল সেগুলো খাইছি। এখানে ওকে একটু চিংড়ি মাছেরও টুকরো দিয়েছি, যাতে ও ভালোভাবে ডিওয়ার্মিং হয়ে যায়। তো ডিওয়ার্মিং এর পরের দিন একটু দানা দিয়েছিলাম, বাট মাছ অতটা ইন্টারেস্টেড না, বাট হ্যাঁ খেয়েছে। তো এখন জল ফল বার করে আবার জল ভরছি। আর জল ভরার সময় দেখলাম যে একটু ট্যাঙ্কটা নোংরা হয়েছে। তো নোংরা হচ্ছে কারণ বাইরে একটা ধুলোর লেয়ার পড়ে গেছে, তো এটা ফুলিং দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, বড়ো মাছগুলোকে তুলুন, ওরা এর মধ্যেই থাকে। আর ডিওয়ার্মিং করলে একটা জিনিস বেরো, সেটা আমি দেখাচ্ছি। আস্তে আস্তে জলটা ভরে যাবে। প্রথমে জলটা একটু ক্লাউডি থাকবে, তারপর জলটা একদম নর্মাল হয়ে যাবে।
তো অ্যারোমাটা হয়তো বহুত বড় মাছ, ও তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাই জন্য আমি ওকে আগে ছেড়ে দিলাম। দেখো ছাড়ার সাথে এসে দেখা করে গেলো তোমাদের সাথে। এখন আর কোনো ডিভাইডার থাকবে না আপাতত, যতক্ষণ না রেড টেলগুলোকে অ্যাড করছি। যদি ওদের লাগে, আমার মনে হয় না ওদের লাগবে, কারণ ওরা বেশ বড়। আর তো ওদের যে একটু বড় বড় কিছু ওই পিভিসির টুকরো ফেলে দেবো কানেক্টরগুলো, তাহলেই ওরা ওর মধ্যে ঠিক থাকবে। আর পিকক ওয়াশটা যদি ছোট অবস্থায় ছাড়তে হয়, তাহলে আমার ডিভাইডারটা আবার রাখতে হবে, তো ডিভাইডারটা আছে। তো যেটা বলছিলাম, এই দেখো এর মধ্যে ইয়েলো ইয়েলো যে ওগুলো সব মাছের পেট থেকে বেরিয়েছে, এগুলো সব নোংরা। জেনারেলি ব্ল্যাক হয়, কিন্তু যখন ডিওয়ার্মিং করে তখন আমি দেখেছি এরকম ইয়েলো ইয়েলো পটিস বেরোয়। তো এদেরকেও দেখতে পারো, এরা এখন একটু ল্যাথার্জিক হয়ে রয়েছে বিকজ এই ডিওয়ার্মিংয়ের জন্যই। এদেরও আমি জল পাল্টাচ্ছি, হালকা করে জল পাল্টাও, বেশি না। পিকক বসটা অ্যাক্টিভ আছে, এখানে রাফায়েল ক্যাটফিশটা রয়েছে, আর এরা দুজন নিজেদের মতন পড়ে আছে একটা সাইডে। আর নাদোষগুলো ঠিক আছে। তো 3 সপ্তাহ পরে আমার এই টার্টলটা পুরো কাটল ফিশ বোনটাকে খেয়ে নিয়েছে। এখন 2 থেকে 3 মাস পরে আবার নতুন কাটল ফিশ বোন দেবো। আর যদি লাগে তাহলে মাঝখানে দেবো, না হলে না দেওয়াই বেটার। এদের জন্য আলাদা করে কোনো ডিওয়ার্মিংয়ের হয় না, তাই জন্য এদেরকে ডিওয়ার্মিং করা থেকে ওষুধ দিতে হয়, এটা আমার পছন্দ না। যদি এদের কোনো পাই ডিওয়ার্মিংয়ের তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো। এরপরে দেখতে পারো মাছগুলো কত অ্যাক্টিভ, কালারগুলো ব্রাইট হয়ে গেছে বিকজ সব প্যারাসাইট বেরিয়ে গেছে। তো এনার্জি এখন এদের পুরোপুরি গ্রোথ আর কালারের ওপরে থাকবে, তো এক্সট্রা কিছু জিনিসে খরচা হবে না, আর মাছ খুব অ্যাক্টিভও থাকবে। তো এদের দেখেই বুঝতে পারছো এরা বিশাল মানে হাই লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এরা এমন লাফালাফি করা শুরু করেছে যে কে কার মুখ থেকে খাবার বার করে নিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো সেম আমার পিকক বসটাও হেভি অ্যাক্টিভ, এখন টাপার টাপ করে খাওয়া খায়। প্রথম 2 দিন ডিওয়ার্মিংয়ের পরে রেডটেল ক্যাটফিশগুলো একটু লেথার্জিক হয়ে গেছিলো, তো ওরা 2 দিন পর থেকে খাওয়া স্টার্ট করেছে। কিন্তু হ্যাঁ, ওদেরও কালারটা এখন বেশ ব্রাইট হয়ে গেছে। আর এই রসুন হচ্ছে আমার ফেভারিট মেথড বিকজ এটা পুরোপুরি ন্যাচারাল, কোনো ওষুধ কিছু নেই। আর একটা জিনিস জানো তো, প্রিকশন ইজ বেটার দেন কিওর, তাই জন্য আমি 2 মাস অন্তর বা 3 মাস অন্তর অন্তর একবার করে ডিওয়ার্মিং করিয়ে নিই। এই দেখো এদের কালারগুলো দেখো কি সুন্দর। এরা প্রথম যখন খাচ্ছিল না, কিন্তু তারপর একটু করে ফেলে দিলে এই করছে। বাট হ্যাঁ, ওদের খিদে ওরা ঠিক খাবে। আর এখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে, তো জলের টেম্পারেচারটাও একটু শিফট হয়েছে, তো ওটাও একটা রিজন এদের না খাওয়ার। বাট ডিওয়ার্মিং করালে মাছের গ্রোথ কালার সব ভালো থাকে। ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ একটা জিনিস আগের ভিডিওতে হয়তো বলেছিলাম ব্যাকগ্রাউন্ড, যাই না বলেছি কিনা, ব্যাকগ্রাউন্ড বানানোর চেষ্টা করবো, দেখি কতটা সাকসেসফুল হয়। আর সাকসেসফুল হলে আশা করি সবাই আমরা এখানে বানাতে পারবো, কারণ 3D ব্যাকগ্রাউন্ড কিনতে গেলে বানাতে গেলে প্রচুর খরচা। তো আমি প্রায় 2 সপ্তাহ ধরে অনেক ভিডিও দেখে বের করেছি সব থেকে ইউজফুল মেথড আর সব থেকে ন্যাচারাল লুক যেটা দেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগে দেখা হবে, 500 করে দেয় এবছরের শেষের মধ্যে। তো টাটা।